বলেন আমার বাহিনী তারা অবশ্যই চিরবিজয়ী, তাদেরকে হারাবার ক্ষমতা কারণে। তো সেনা হত্যার প্রতিশোধ নেবে বাংলাদেশ, গোটা জাতিকে যুদ্ধের ট্রেনিং দেওয়া হবে ইনশাআল্লাহ। আর ওরা সেনা অফিসারদের হত্যা করার পরে সেনাবাহিনী ধ্বংসের পরে নজর দিয়েছে। এবার দ্বিতীয় শক্তি বাংলাদেশকে রক্ষা করে চলে, ভারতের সামনে মাথা নোয়ায় না কোন ক্রমে যে শক্তিটা ওলামা শক্তি, সেই ওলামা শক্তিকেই তারা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহিকে তারা হত্যা করেছে। ঠিক নয় কি? ফ্যাসিবাদীরা কয়দিন আগে ভারতে 5 জন গিয়েছিল, ভারত থেকে পরামর্শ নিয়ে এসে মেডিকেল কিলিং, ওনাকে বিষাক্ত ওষুধ দিয়ে হাসপাতালে এনে হত্যা করেছে। ঠিক নয় কি? আমরা এটা ফিজিক্যালিও জানি, আধ্যাত্মিক ভাবেও জেনেছি এটা হত্যা ছিল। মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, মুজাহিদুল ইসলাম, মীর কাসেম আলী সহ তাদেরকে জুডিশিয়াল কিলিং, বিচারিক ভাবে হত্যা করেছে। হাজার হাজার আলেমকে গুম, খুন, কারারুদ্ধ, নির্যাতন, দেশান্তরিত করেছে কিনা? তাহলে সেনা অফিসার হত্যার প্রতিশোধ নেব আমরা সৈনিক হয়ে, আর ওলামা হত্যার প্রতিশোধ নেব প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমান। এইবারে আমরা আলেমদের হাতে যে কোরআন, সেই কোরআনকে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। এইভাবে আলেম হত্যার প্রতিশোধ আমরা নেব। যদি না নেন, এইবার যদি কোরআনের পক্ষে না আসেন, এইবার আল্লাহ তাআলা আপনাদেরকে ছাড়বে না। বস্তার পচা আলু আল্লাহ বেঁচে ফেলবেন। গৃহস্থরা যখন দেখে বস্তার ভিতরে পেঁয়াজ, আলু পচা শুরু হয়ে গেছে, তখন পচাগুলি তাড়াতাড়ি বের করে ফেলে না দিলে, ডাস্টবিনে ফেলে না দিলে, নর্দমায় ফেলে না দিলে, ওই পচাটা বস্তায় থাকলে পুরা বস্তার ভালো আলু পেঁয়াজ সব কি নষ্ট হয়ে যাবে কিনা? আপনারা কি পচা পেঁয়াজ হবেন, পচা আলু হবেন? কারা কারা হবেন? হাত তোলেন। এই যে পাইছি পচা আলু, পচা পেঁয়াজকে যে এইবার নিয়ত করতেছে আমি কোরআনের ভোট দেব না, সেই পচা পেঁয়াজ। যে এবার নিয়ত করবে আল কোরআনকে ভোট দেব না, কোরআনের আলেমদের সাথে জোটবদ্ধ হব না, ইন্ডিয়ার পক্ষে যাব, যে নিয়ত করবে সেই পচা আলু। আমি ভাই কোনো হেয়ালি ওয়াজ করি না, আপনাদেরকে সংবাদ দিয়ে গেলাম। এই পচা আলুর কাতারে যে যাবে, ওই যে বলা হয়েছে যে 1/3 খুন হবে, 1/3 মারা পড়বে, মানে 2/3, মানে 500, 550 কোটি মানুষ পচা আলু এই পৃথিবী থেকে, পৃথিবীর সৃষ্টিকর্তা, মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বিদায় করে দেবে। সূরা কাহফের যে শিশু হত্যার কথাটা বললাম, ওখানে ইমাম হযরতে খিজির আলাইহিস সালাম ছেলেটাকে মারলেন, আল্লাহর কাছে দোয়া করলেন ছেলের বদলে একটা মেয়ে সন্তান দেবে, সে মেয়ের ঘরে নবী জন্ম হবে। ছেলে থাকলে নিজে কাফের হতো, বেঈমান হতো, মা বাবা ইমানদার তাদেরকেও বেঈমান বানাতো। অতএব ছেলেটাকে সরিয়ে দিলাম, একটা মেয়ে সন্তান হবে, তার ঘর থেকে কি হবে? নবী জন্ম হবে। সম্পত্তি বন্টনের নিয়মের মধ্যে আছে 1 ভাই সমান 2 বোন। 1 ভাই সমান কি 2 বোন। আর 2 বোন আর 1 বোন সামনে জন্ম হবে, কয়জন হইল? 3 জন। আমার যেন মনে হয় এখানে আল্লাহ শেষ জামানার জন্যই তো এই কোরআনের ঘটনাগুলি দিয়েছেন, ওই জামানা থেকে শেষ জামানা পর্যন্ত। তো 3 ভাগ, 3 বোন সমান জনসংখ্যার, বিশ্ব জনসংখ্যাকে আল্লাহ 3 ভাগ করেছেন। 1 ভাগ খুন, 1 ভাগ মারা পড়বে, 1 ভাগ বাঁচবে। তাহলে 2 ভাগ খুন হবে। ওই যে খিজির আলাইহিস সালাম ছেলেটাকে মারলেন, ওই মরার ভিতরে কয় ভাগ গেছে?
এক ছেলে সমান দুই ভাগ না, দুই বোন না, দুই ভাগ গেছে গা। তার মানে খিজির আলাইহিস সালামই তো বুঝেন যে সামনে কাকে মারতে হবে, কোনটা বেঈমানি করবে, যেটা বেঈমানি করবে ওই পচা আলু সরাই দাও, ঠিক না? ওই পোলাটা ছিল পচা আলু। ওই পোলাটা কি ছিল? ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। আমি ভয় পেয়ে বেঈমান হয়ে মাকেও বেঈমান বানাবে, বাবাকেও বেঈমান বানাবে, তাদেরকে আল্লাহ দ্রোহী বানিয়ে ছাড়বে। পচা আলু কি? এখন এই পচা পোলার সাথে থাকলে মাও পচে যাবে, বাবাও কি পচে যাবে। অতএব পচা আলু সরিয়ে দিল, ঠিক না? এই তাইলে এই পোলাটারে যে সরাইলো, এই পোলার ভিতরে দুই বোন লুকিয়ে আছে, দুই বোন সমান, সে একা। তাহলে এই যুগের প্রতি ইশারা যে শেষ জামানায় যেগুলি ওই পোলার মতো সামনে কোরআনের ভোট না দিয়ে বেঈমান হবি, ইসলামকে সমর্থন না করে বেঈমান হবি, তার আগে তোদেরকে সরাই দেওয়ার ব্যবস্থা করা হবে। ভয় লাগে না? ভয়ের সংবাদ আছে না এই আয়াতে? আজকে আসার সময় এটাই ভাবছি যে খিজির আলাইহিস সালামের এলাকায় যেন ঢুকতেছি, সাগর পার হইয়া দ্বীপে, ঠিক না? তথ্যটা দিলাম আপনাদেরকে। কোরআনের সবচেয়ে উত্তম ব্যাখ্যা হয় যেটা কোরআন নিজের ব্যাখ্যা নিজে করে, অথবা কোরআনের ব্যাখ্যা হাদিসে করে। ডিপ স্টেট, গোপন সংবাদ জানা খিজির আলাইহিস সালামের মতো লোক পৃথিবীতে থাকে সবসময় থাকে। ওরা ওই গোপন লুকানো সংবাদটা বের করে আনে। তো ভাইয়েরা, এবারের বার্তা আমি যে আয়াত পড়ছি আপনাদেরকে দিচ্ছি, সূরা আল মায়েদা 49 এবং 50 নম্বর দুইটা আয়াত। আল্লাহ আপনাদেরকে বলছেন নবীর মাধ্যমে, ওয়া আনিহকুম বিমা আনজালাল্লাহ, হুকুম চালাও, রাষ্ট্র চালাও, দেশ চালাও, বিচার করো, বিমা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন সেটা দিয়া, যা আল্লাহ নাজিল করেছেন সেটা দিয়া। আমি বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের জন্য একটা সংবিধান লিখে দিয়েছি, ছোট্ট কতগুলো ধারা সহ। যে অনেকে তো সংবিধান নিয়ে গবেষণা করে, আমার ফেসবুক পেজে গত কালকে মনে হয় দিয়ে দিয়েছি, ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে আমি নিজে একটু পড়েও দিয়েছিলাম। হ্যাঁ, এই যে সদ্য স্বাধীন বাংলাদেশের প্রস্তাবিত সংবিধান, এখানে প্রথম যে কথা যে ইসলামী প্রজাতন্ত্র একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত। কার নীতির উপরে? আল্লাহর নীতির উপরে। আচ্ছা, যেখানে সমস্ত আইন ও নীতিমালা শরিয়া থেকে উদ্ভূত এবং ন্যায় বিচার ও সমতার জন্য নিবেদিত। কথাটা সুন্দর না অসুন্দর? আল্লাহর আইনের চেয়ে ভালো আইন কেউ দিতে পারে? আপনি আর আমি বৃদ্ধ হয়েছি কার আইনে? কেউ কালো হয়েছি, কেউ সাদা হয়েছি কার আইনে? কেউ মহিলা হয়েছে, কেউ পুরুষ হয়েছি কার আইনে? কেউ বাঙালি হয়েছি, কেউ পাঞ্জাবি, কেউ আরবি, কেউ তুর্কি, কেউ আফগানি, কেউ ইংরেজি হয়েছি কার আইনে? কার আইন? আল্লাহর আইন। ভাত খেয়েছি, কত টাকার ভাত? মাছ খাইলে, ধরেন এই এলাকায় একটা হোটেলে আপনি খেলেন ভাত আর গরুর গোশত খেলেন, কত টাকা? 250, ধরলাম 300 টাকায় খেলেন। এই 300 টাকার খাবার পেটে গেলে হজম করার জন্য 1981 সালে রাশিয়ার বিজ্ঞানীরা হিসাব করেছে যে 200-250 টাকার খাবার যা খান, এইটা যতগুলো ভয়ঙ্কর প্রক্রিয়ায় আল্লাহ তাআলা হজম করান, সেটা যদি কৃত্রিম ভাবে কোন কল কারখানায় আমরা করতে যাই, 81 সালে লাগতো 2700 কোটি টাকা।
কত টাকা? 81 সালে 2700 কোটি টাকা, 2025-এ ধরেন এটা অন্তত 500 কোটি টাকা। আপনি 300 টাকার খাবার